হ্যালো বন্ধুগণ, একটু মন দিয়ে শুনবেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আগামীকাল 9 তারিখে আপনাদের এসআইআর এর খসড়া তালিকায় নাম প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুগণ, ইতিমধ্যে অনেক ব্যক্তির খবর উঠে এসেছে যে 51 লক্ষ মানুষের নাম কিন্তু বাতিল করা হয়ে গেছে, আর তাদের কিন্তু হেয়ারিং এর ডেট পড়েছে। হ্যাঁ, আপনাদেরও কিন্তু হেয়ারিং এ নাম উঠে আসতে পারে। তো বন্ধুগণ, কাদের কাদের নাম হেয়ারিং এ যাবে সেই জিনিসটার তথ্য আজকের আমি এই ভিডিওটাতে দিব, এবং আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সেই জিনিসটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুগণ, যাদের যাদের হেয়ারিং এর নোটিশে নাম পড়বে সেই সব ব্যক্তিগণ হচ্ছে ওরাই যাদের নাম দুটা রয়েছে, অর্থাৎ আপনাদের ভোটার লিস্টের নাম একটা রয়েছে এবং এখনকার ভোটার লিস্টের নাম সম্পূর্ণভাবে আলাদা রয়েছে। সেই সব ব্যক্তি কিন্তু আপনাদের হেয়ারিং এর নোটিশ পাবেন। তাছাড়া যেসব ব্যক্তিদের 2002 সালের লিস্টে বাবা মার নাম নেই তাদেরও কিন্তু হেয়ারিং এর নোটিশ আসতে পারে। এবং এমন বিবাহিত মহিলারা যাদের নাম কিন্তু বাবার সঙ্গে ম্যাচ করছে না, অর্থাৎ আপনাদের কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই যে আপনি ওনার মেয়ে রয়েছেন, সেসব মহিলাদেরও কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় নাম প্রকাশিত হবে না, তারাও কিন্তু হেয়ারিং এর নোটিশ পেতে পারে। এবার বন্ধুগণ, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে। তো বন্ধুগণ, যাদের যাদের হেয়ারিং এর নোটিশ পড়বে, আপনারা কিন্তু যদি আপনাদের পুরাতন ভোটার কার্ড থাকে সেই ভুল নামের এবং যেটা কারেকশন করা রয়েছে সেই দুটাই ভোটার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। এবং আপনারা যদি কোনো কোর্ট থেকে এফিডেভিট করে রাখেন সেই ডকুমেন্টস, তাহলে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। এবং আপনাদের কাছে যেগুলা অরিজিনালি ডকুমেন্টস রয়েছে, আধার, ভোটার, পাসপোর্ট ইত্যাদি রকমের যেগুলো ডকুমেন্টস থাকবে, সবগুলো ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু বিশেষ করে যদি আপনাদের কোর্ট থেকে অ্যাফিডেভিট করা ডকুমেন্টস থাকে সেটা কিন্তু 100% নিয়ে যাবেন।